আল্লাহ তাআলা এটা বুঝাচ্ছে, তুমি শুরুতে ছিলে দুর্বল। আমরা জন্মগ্রহণ করি কিভাবে ভাই? একটা অঙ্গ নাড়াইতে পারি? বলেন, মা ছাড়া বাবা ছাড়া 2 কদম দিতে পারি? সূরা রুমে 54 নং আয়াতে আল্লাহ বলতেছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফ সুম্মা জাআলা মিন বা'দি দুফিন কুওয়া সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুফান ওয়া শাইবা। আল্লাহ তোমারে সৃষ্টি করছেন দুর্বল অবস্থায়। একদম দুর্বল ছিলাম না? কি বলেন? একদম দুর্বল ছিলাম, কোলে চলতে পারতাম না। এরপরে শৈশব, কৈশোর, বাল্যকাল পার হইয়া যৌবনে আসি। কি শক্তি আমার, কি দাপট! এলাকা থরথর করে কাঁপে আমার ভয়ে। এরপরে আবার তোমারে আমি একদম দুর্বল করে দিই। দুর্বল করে দেন না? লাঠি ছাড়া চলতেই পারে না। পারে? বলেন, বিছনায় পড়ে গেছে। এরকম হয় না ভাই? এই যে দুর্বল তুমি কিসের বড়াই করো? তুমি কার উপরে বড়াই করতেছো বান্দা? বলো তো, তুমি কিরকম ছিলা আর তোমারে আমি কেমনে পৌঁছায় দিই? তুমি কি এগুলো দেখো না? তোমার বাপদাদারা যে আমি পৌঁছাইছি, তোমারও যে পৌঁছাবো দেখো না? বৃদ্ধ বয়সে পৌঁছায় গেলে খারাপ মানুষকে কিন্তু মানুষ খারাপ আলোচনাই করে। ঠিকই আছে, এ অসুস্থ হয়েছে, ঠিকই আছে, এর ঠ্যাং ভেঙে গেছে, এর আরেকটা ঠ্যাং ভাঙলে ভালো হতো, মানুষ বলে। কিন্তু বলে না? বলে। এই দাপট দুস্থ বুজুর্গ বেশি দিন থাকবে না। দুস্থ বুজুর্গ, মানুষের সাথে খারাপ আচরণ করিয়েন না। আল্লাহর কোন সৃষ্টিজীবের সাথে, পশু পাখির সাথে খারাপ আচরণ করিয়েন না। কুকুর বিড়ালের সাথেও খারাপ আচরণ করিয়েন না। আপনার এই দাপট থাকবে না, থাকবে না দোস্ত, থাকবে না।